বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা, রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকের আলোচ্য বিষয় অপরিচিতা। এই অপরিচিতা গল্পের থেকে যে সৃজনশীল প্রশ্ন আসবে, সেই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সহজ কৌশল। কিভাবে আমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখব, কিভাবে আমরা অনুধাবন প্রশ্নের উত্তর লিখব, কিভাবে আমরা প্রয়োগ প্রশ্নের উত্তর লিখব, কিভাবে আমরা উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর লিখব। চলে যাই জ্ঞানমূলক প্রশ্ন। অপরিচিত গল্পে খাপযুক্ত গহনাটির নাম কি? আমরা এক শব্দে লিখব ইয়ারিং। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কি? বিনু দাদা। কল্যাণীর পিতার নাম কি? শম্ভুনাথ সেন। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর। অনুপমের মামা অনুপমের থেকে কত বছরের বড়? 6 বছরের বড়। এখানে তরজা গাঁথা হয়েছে, দুঃখিত, এটা তোমরা ঠিক করে নিও। অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি বা আইন ব্যবসা। অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকা। আরেকটা তথ্য দিয়ে দিয়ে সবুজপত্র পত্রিকা সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। বরের হাট কেমন? এবার আসি অনুধাবন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়। প্রশ্ন 1, এ তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ, ব্যাখ্যা করো। আমরা এক অর্থাৎ একটা প্যারার ভিতরে লিখবো, বেশি লিখতে গেলে না পারলে তখন দেখা যাবে 0 আসে। তো আমরা লিখবো সেখানে উপযুক্ত বরের জন্য পণের পরিমাণ বোঝাতে প্রশ্নোক্তটি কথা বলা হয়েছে। 2, ঠাট্টা তো আপনি করিয়া সারিয়াছেন, ব্যাখ্যা করো। বরপক্ষের খাওয়ানো শেষে তাদেরকে বিদায় দেওয়ার জন্য গাড়ি ডাকার কথা বললে বরের মামার প্রশ্নের জবাবে শম্ভুনাথ সেন প্রশ্নোক্তটি করে। প্রশ্ন 3, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, ব্যাখ্যা করো। কি হবে উত্তর? কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন লোভী ও ব্যক্তিহীনদের সাথে আত্মীয়তা করতে না চেয়ে প্রশ্নোত্তরটি। মামার মুখ লাল হয়ে ওঠে কেন? কনের দরিদ্র পিতার কাছে কটু চাল ও চাতুরী প্রকাশ পাওয়ায় অপমানে অনুপমের মামার মুখ লাল হয়ে ওঠে। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, ব্যাখ্যা করো। অনুপম আধুনিক ও শিক্ষিত যুবক হওয়া সত্ত্বেও তার পরিবার দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত, ফলে সেখানে তার স্বাধীন সত্তা বিলুপ্ত। এই বিষয়টি আলোচ্য অংশে প্রকাশিত। প্রয়োগ। আমরা অনেক সময় দেখব যে উদ্দীপকের সাথে কল্যাণী চরিত্রের বৈশিষ্ট্য চাইতে পারে, অথবা ঘ নম্বর প্রশ্নে এরকম বৈশিষ্ট্য চাইতে পারে। আমরা কল্যাণীর একটা চরিত্র আমরা বলি। প্রথমেই উত্তরে লিখতে হবে যে উদ্দীপকের এই চরিত্রের সাথে কল্যাণীর চরিত্রের মিল আছে, অমিল আছে, বা এই বৈশিষ্ট্যগুলো পাওয়া গেছে। তারপর একটা ব্যাখ্যা দিতে হবে। সে ব্যাখ্যাটা এরকম: সুদর্শন ও শিক্ষায় ব্যক্তির পরিচয় বহন করে না। স্বভাবে মার্জিত ও অন্যায়ের প্রতিবাদী না হলে তাকে দৃঢ় ব্যক্তিসম্পন্ন মানুষ বলা যাবে না। কেননা দুর্বল ব্যক্তিত্ব বোধহীন ও অসহায় পুতুল মাত্রায় পরিণত হয়। নতজানু ও আপোসহীন মনোভাবী দুর্বল চিত্ত ব্যক্তির স্বভাব বৈশিষ্ট্য। এরপরে আমরা উদ্দীপকের বিষয়টি নিয়ে আসব। এরপরে আমরা গল্পের দিকে যাব, অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প ছোট গল্পের অপরিচিতার বিশেষণের আড়ালে কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের নারীর কাহিনী বর্ণিত হয়েছে। শুধু তাই নয়, কর্মীর ভূমিকায় তার উত্তরণের মধ্য দিয়ে লেখক নারীর আত্মজাগরণের পথও প্রশস্ত করেছেন। এর বাইরে যৌতুক প্রথার বীভৎস কন্যা দায়গ্রস্ত পিতার আত্মাভিমানের জয়, যৌতুকের বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের মতো বিষয়টিও ফুটে ওঠে। আমরা আরেক জায়গায় দেখব চরিত্রের বিভিন্ন ধরনের চরিত্র থাকতে পারে উদ্দীপকে।
তো এখানে এমন একটা চরিত্র আসবে যে সে কিভাবে কি করে, অর্থাৎ আমরা বলতে পারি যে সংসার এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে টিকে থাকতে হলে আজীবন সংগ্রাম করতে হয়। বিশেষ করে নারী সংগ্রাম করতে হয় অপেক্ষাকৃত বেশি মাত্রায়। আমাদের সমাজে নারীকে প্রায় অবমূল্যায়ন করা হয়ে থাকে। যার ফলে বিয়ের সময় মেয়ের বাবাকে মোটা অঙ্কের যৌতুক দিতে বাধ্য করা হয়। তবে বর্তমানে এই যৌতুক প্রথার বিরুদ্ধে অনেক নারী প্রতিবাদ করছে, যা একটি ইতিবাচক দিক। ব্যক্তিসম্পন্ন এমন নারীদের এরূপ ভূমিকা সমাজকে যৌতুকমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা উদ্দীপকের বিষয়টি এখানে লিখব। তারপরে আবার আমরা চলে যাব গল্পে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্প মানে ছোট গল্পের পুরোটাই জুড়ে রয়েছে কল্যাণীর ব্যক্তিময় ও প্রগতিশীল বিষয় লক্ষ্য করা যায়। বিয়ের আসর থেকে বিয়ে না করে বিয়ের পিঁড়ি থেকে উঠে আসা একটি মেয়ের জন্য কত কঠিন মুহূর্ত এটা কেউ বুঝতে পারে না। আর সেই কঠিন কাজটি কল্যাণী নিঃসংকোচে করছে এবং আজীবন বিয়ে না করে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়ার পণ করেছে। দেশপ্রেম, সেবাব্রত ও নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে নারীদের শিক্ষাদানের মতো মহান কাজে নিজেকে নিয়োজিত করে। দেশসেবা একটি মহৎ কাজ। যৌতুকলোভীদের অন্যায়ের সঙ্গে আপোস না করে বহু নারী বিয়ে না করে মানব কল্যাণে আত্মনিয়োগ করেছে। এমনকি পরাধীন না থেকে আত্মনির্ভরশীল হয়ে স্বাধীনভাবে জীবনযাপন। অনুপমের চরিত্রে সাদৃশ্য বা বৈসাদৃশ্য আসতে পারে। যদি সাদৃশ্য আসে লিখব অনুপমের এই চরিত্রের সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য হলে ওই সাদৃশ্য। তারপর একটা ব্যাখ্যা দিতে হয়। সে ব্যাখ্যাটা এরকম যে যথার্থ মূল্যবোধ সম্পন্ন মানুষ কখনোই অসঙ্গতিকে মেনে নিতে পারে না। যদি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কেউ হন তবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। আর যে ব্যক্তি বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হতে পারে না তার জীবন হয় ব্যর্থ ও হতাশাগ্রস্ত। এরপর আমরা উদ্দীপকের বিষয়টি নিয়ে আসব। তারপরে আমরা চলে যাব আমাদের মূল পাঠ্য বই, সেখানে লিখব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত ছোট গল্পে অনুপম একজন ব্যক্তিত্বহীন মানুষ। সে তার মা ও মামার কথার বাইরে যেতে পারে না। চোখের সামনে অন্যায় দেখেও প্রতিবাদ করতে পারে না। সে শিক্ষিত হলেও নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যে কারণে কল্যাণীর সঙ্গে তার বিয়ে ভেঙে যায়। এমনকি বিয়ের সভা থেকে আতিথেয়তা সম্পূর্ণ করে কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন মেয়েকে ব্যক্তিত্বহীন ছেলের কাছে কন্যা সম্প্রদানে অসম্মতি জানায়। এরপর আসতে পারে শম্ভুনাথ সেনের চরিত্রের মিল বা অমিল। আমরা প্রথমে মিল থাকলে মিল লিখব আর অমিল থাকলে অমিল লিখব। তারপরে আমরা চলে যাব মূল কথায়। এখানে কিছু একটা বৈশিষ্ট্য দিতে হয়। আমরা এরকম ভাবে দেব, প্রত্যেক মানুষের মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলোর মাধ্যমে একজন মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। সমাজে এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ থাকে যারা যেকোনো মূল্যে অন্যায়ের প্রতিবাদ করে। আবার এমন কিছু ব্যক্তিত্বহীন মানুষও থাকে যারা অন্যায়কে মাথা পেতে সহ্য করে। এরপরে আমরা উদ্দীপকের বিষয়টি নিয়ে আসব। তারপরে চলে যাব সেই আগের মতো আমাদের পাঠ্য বইয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত ছোট গল্পের কল্যাণীর বাবা বা পিতা শম্ভুনাথ সেনের চরিত্রে অসামান্য ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। বরের মামা বিয়ের আসরে কনের গহনা পরীক্ষা করতে চাইলে তিনি ব্যথিত হন। তবে তিনি তৎক্ষণাৎ প্রকাশ না করে বরযাত্রীদের আপ্যায়ন শেষে এই বিয়ে ভেঙে দেন। এক্ষেত্রে তিনি মেয়ের মতামত নেওয়ারও প্রয়োজন মনে করেননি। উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতায় ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আসে যেগুলো উদ্দীপকে থাকে যে উদ্দীপকের সাথে আংশিক মিল আছে, আংশিক মূলভাব মিল, সম্পূর্ণ মূলভাব প্রকাশিত পেয়েছে, কিছু পেয়েছে, এরকম বিষয় আসে। সেক্ষেত্রে আমরা আংশিক মিল থাকলে লিখব আংশিক মিল, যদি সম্পূর্ণ মিল থাকে সম্পূর্ণ মিল, অথবা কোনো এক জায়গায় কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা লিখব। তারপরে আমরা একটা ব্যাখ্যা দেব। ব্যাখ্যাটা এরকম, যৌতুক একটি সামাজিক ব্যাধি। এটি আমাদের সমাজে ভয়াল রূপ ধারণ করেছে। বরপক্ষের দাবি পূরণ করতে কনের বা কন্যার পিতাকে কখনো কখনো সর্বস্বান্ত হতে হচ্ছে, আবার অনেক নারীর সংসার ভাঙছে প্রতিনিয়ত। যৌতুকের নির্মম বলি হয়ে অনেক নারীর জীবন প্রদীপ অকালে নিভে যাচ্ছে, আবার অনেকের জীবনে নেমে আসে সীমাহীন অত্যাচার। আবার অনেকের বিয়েও ভেঙে যাচ্ছে। বিয়েতে যারা যৌতুক দাবি করে তারা আত্মসম্মানবোধহীন অমানবিক প্রকৃতির মানুষ। এরপরে আমরা উদ্দীপক থেকে নিয়ে আসব বিষয়গুলো।
তারপরে আবার চলে যাব গল্পে। সেই গল্পে লিখব, অর্থাৎ পাঠ্যসূচিতে গিয়ে লিখব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পে অমানবিক যৌতুক প্রথার বিরুদ্ধে কন্যার পিতার অবস্থান, বিয়ে ভেঙে দেওয়ার পর কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্ত এবং মেয়েদের শিক্ষাদানের ব্রত গ্রহণ করার বিষয়টি প্রতিফলিত হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।